হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু পিজনস কেয়ার। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আমার বাড়িতে একটা হয়েছিল। তা পায়রা আমাদের খুবই শখের, আমরা পায়রাবাজি করি, পায়রা ওড়াই শখেতে ভালোবেসে। তা এখন এই সমস্যাটা শুধু আমার বাড়িতেই না, অনেকের বাড়িতেই হচ্ছে। তা আমার বাড়িতে হয়েছিল, আমি ট্রিটমেন্টটা করে তার রেজাল্ট পেয়েছি। তা সেই হিসাবে আমার মনে হলো যে 5 জনের সঙ্গে ব্যাপারটা শেয়ার করা দরকার। তা এখন অনেকেরই বাড়িতে দেখবেন পায়ে গাঁট বলে একটা জিনিস হয়ে যায়, যে পায়েও হয়, ডানাতেও হয়। তা বেশিরভাগ সময় দেখা যায় ধাড়ি পায়রার হয়। তো অদ্ভুত একটা ব্যাপার, দেখুন আমার এই যে পায়ের পাটা দেখছেন ফুলে রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, আমার ঘরের এই বাচ্চাটার পায়ে হয়েছিল, এবং এইটার না আরও একটা আবলুক বাচ্চারও হয়েছিল। এরা সবে দুপরের বাচ্চা। তো প্রত্যেকেরই বাড়িতে ধরুন নিজস্ব আলাদা ব্রিড থাকে, যেটা তার পছন্দের হয়। কেউ আন্দ্রা করছে, কেউ টিপলার করছে। আমার যেমনি আরসাত পায়রাটাই পছন্দ হয়, এই যে পায়রা দেখতেই পাচ্ছেন, আমার যেমনি আরসাত পায়রাটা পছন্দ হয়। আমি শুরু থাকতে এই ব্রিডটা নিয়ে ঘাটাঘাটি করেছি, সুকমলদার চ্যানেলে ভিডিও করেছিলাম। তা যাই হোক, সেটা পরের কথা। তা আমার এই পায়রাটার পায়ে গাঁট হয়ে যাওয়ায় আমি একটু চিন্তা করে গেছিলাম যে এত ভালো বাচ্চা এবং মাদি বাচ্চা আমাদের পায়রার থেকে পরে কম মাদি বাচ্চাই পড়েছে, পায়রাটা গাঁট হয়ে গেছে, পায়রাটা খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে পায়রাটা বসে গেছিলো। তো অনেকেরই বাড়িতে এরকম খুবই ভালো ধাড়ি নড় বা মাদা থেকে থাকে, যে যার পায়ে এরকম হয়ে যায়। তা এতদিন আমিও ভাবতাম যে ধাড়ি পায়রার হয় ক্যালসিয়াম বা ভিটামিন মিনারেলস বা কিছুর সমস্যার জন্য হয়, কিন্তু এই আমার ঘরেতে এই বাচ্চাটা হয়, আমিও একটু চিন্তায় পড়ে গেছিলাম যে এর কিসের থেকে হতে পারে। না ডিম টিম দিয়েছে, না কিছু, এত কচি বাচ্চা। আমি ডাক্তারও না, তাই আমি বলতেও পারবো না যে এটা কিসের অভাব থেকে হয়েছিল। তা যাই হোক, আমি এটা পায়রাটাকে আমি রিকভারি করে উঠতে পেরেছি। তাই অনেকেরই বাড়িতে এরকম থাকে, কারোর বাড়ির ধাড়ি নড় খুব শখের বা ধাড়ি মাদা খুব শখের নষ্ট হতে চলেছে। তা যদি তাদের উপকারে লাগে, তা অনেক পুরনো হলে সে রিকভারি করতে পারবে কিনা বলতে পারবো না। তবে এইটা যখন আমার নতুন হয়েছিল, আমার চোখে পড়ায়, আমি কি করেছিলাম, আমি 3টে ওষুধ দিয়েছিলাম। আমি পায়রাকে 3টে ওষুধ দিচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন, ওষুধটার নাম হচ্ছে অ্যাসিড বেঞ্চ। এই হোমিওপ্যাথি ওষুধটার নাম হচ্ছে অ্যাসিড বেঞ্চ। আরেকটা দিয়েছিলাম তার সঙ্গে মাক্সল, আর তার সঙ্গে দিচ্ছিলাম 5-ফস বলে একটা ট্যাবলেট হোমিওপ্যাথি। তা 3টে ওষুধের নাম আমি ডেসক্রিপশানে লিখে দেবো, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তা অ্যাসিড বেঞ্চটা হচ্ছে ইউরিক অ্যাসিডের ওষুধ। তা আমার একজন ডক্টরের সঙ্গে চেনা পরিচিত আছে, তাকে যখন আমি বলি, তা সে আমাকে বললো যে তুমি এইটা খাইয়ে দেখতে পারো। তা পায়রা প্রতি আমাকে বলেছিল দিনে 3বার দিলে ভালো, কিন্তু 3বার দিয়ে উঠতে পারিনি, আমি দিনে 2বারই দিচ্ছিলাম। অ্যাসিড বেঞ্চ 2 ফোঁটা দিতাম, মাক্সল দিতাম 2 ফোঁটা, এবং 5-ফস ট্যাবলেটটা আমি 1 পিস করে দিতাম দিনে 2বার। তা আমাকে বলেছিল হোমিওপ্যাথি ওষুধ একটু টাইম লাগে, সময় লাগে। তা ভগবানের আশীর্বাদে আমার অতটা টাইম লাগেনি, আমি 1 মাসের মধ্যেই পায়রাটা রিকভারি করে উঠতে পেরেছি। পা প্রায় ফেলে হাঁটা শুরু করে দিয়েছে, পায়রাকে ছাড়ছি, খাচ্ছে, দাচ্ছে, বডিও উঠে গেছে সুন্দর, কোনো ওর মধ্যে আর ডিস্টার্ব নেই। পায়রা মোটামুটি সুস্থ আছে। এবং শুধু এই যে 5-ফস বলে যে ট্যাবলেটটা আমরা বললাম, এটা খুবই উপকারী। এটা শুধু পায়রাকে গাঁটের ওখান থাকতেই না, গাঁটের সমস্যার থেকেই না, ওটা আরও সমস্যা করে যে এর মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আছে। এটা 5 রকম ফসফরাস দিয়ে তৈরি আছে। তা এই ওষুধটা যদি আপনারা পায়রাকে খাওয়ান, পায়রার গাঁটের সঙ্গে সঙ্গে এই পায়রা দমও করবে খুব সুন্দর, পায়রার টাইমিংও বাড়িয়ে দেয়। পায়রা একটু হাই ফ্লায়ার হয়ে যায়, পায়রা গিয়ে একটু ডিপে গিয়ে ওড়া শুরু করে। কিন্তু এই ওষুধটা এতটাই কার্যকারী, পায়রার গাঁটের সঙ্গে সঙ্গে এই পায়রা ওড়ানেও খুব সুন্দর হয়ে করে। পায়রার দমও বাড়িয়ে দেয়, পায়রার চেহারা হেলদিও রাখে। আর মাক্সল যেটা আমি বললাম, মাক্সল পায়রাকে গাঁটের সঙ্গে সঙ্গে, যদি কারোর এরকম হয় যে অনেক সময় দেখবেন যে গ্রিন ডায়রিয়া হয়, আর অনেক সময় দেখবেন পায়রাকে অনেক দিন চানে না দিতে পারলে পায়রা একটু লাল পায়খানা করে, রক্ত আমাশা ধরনের এসে যায়। সেই জায়গায় যদি আপনি মাক্সল ইউজ করেন, খুব বেটার কাজ করে।
মানে ওটাতে আপনার পায়রা গ্রিন ডায়রিয়ার সঙ্গে সঙ্গে মানে যেটা আমরা বলি রক্ত আমাশা, সেটা তো আপনার ওটা খুব ভালো কাজ করবে। আমি কি করি, যদি ওরকম হয় অনেক সময় যে ডিউটি শিডিউলের জন্য হয়তো কোনো পায়রাকে টানে দিতে পারিনি, পায়রা হয়তো একটু গরম হয়ে গিয়ে পায়রা পায়খানা হয়তো একটু লাল ধরনের করছে, তো তখন আমি কি করি, মাক্সল আর নাক্সভোম দুটো 2 ফোঁটা করে দিয়ে প্রথম 3 দিন দিনে 3 বার করে মিনিমাম চালাই, আর সঙ্গে একটু ইলেকট্রনের জল দিয়ে দিই বা ওআরএসের জল দিয়ে দিই, পায়রা আমার পুরোপুরি রিকভারি হয়ে যায়। তা এই ভিডিওটা ছাড়ার উদ্দেশ্য হলো যে যাতে আরও 5 জন দাদা বা ভাই যাদের বাড়িতে গাঁট হচ্ছে, যাতে তাদেরও এই সমস্যাগুলোর থেকে যাতে হয়। কিন্তু আমি আগেও বলেছি ভিডিওতে যে আমার কিন্তু নতুন হয়েছিল, পায়রা পাটা তলতল ছিল, মানে ভেতরে তখন রস টাইপের ছিল, অনেক দিনের পুরনো হয়ে গেছে, শক্ত হয়ে জমে গেছে, তাতে কাজ করবে কিনা আমি বলতে পারবো না, কিন্তু নতুনেতে অবশ্যই সেরে যায়। কেননা আমার বাড়িতে ধরো 2টো বাচ্চার হয়েছে, 3টে ধাড়ি মাদার হয়েছে, তার মধ্যে 2টো চোখ কালো মাদা, একটা কালদুম মাদা, একটা কালদুম নরের হয়েছে। এই যে দেখতেই পাচ্ছ পাটা ফুলে রয়েছে, এতটা ফুলে ছিল পায়রাটার পায়ে আমি হাত দিতে পারতাম না, পায়রাটা ছাড়া মাত্রই বসে পড়তো। কিন্তু পায়রা দেখছো এখন ধরে রয়েছি, কোনো অসুবিধা নেই, পায়রা সুস্থ হয়ে গেছে। আর সত্যি কথা বলতে আমাদের এই লাইনের পায়রা পাওয়াও যায় কম, যেহেতু খুব চিন্তায় ছিলাম যে পায়রা নষ্ট হয়ে গেলে কি হবে, এতগুলো পায়রা একসঙ্গে হয়ে গেছিলো যেহেতু। তা যাই হোক, ভগবানের আশীর্বাদে আমি সুস্থ করে উঠতে পেরেছি পায়রাগুলোকে। এই বলে আমি ভিডিওটা শেষ করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের চেনা পরিচিতর মধ্যে কারোর বাড়িতে যদি এরকম কিছু হয়ে থাকে তাকে শেয়ার করবেন, যাতে সেও তার পায়রাটাকে সুস্থ রাখতে পারে, ভালো করে রাখতে পারে। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম।